তো এর আগের 12টা ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর যে এবিটিএ টেস্ট পেপার 2026 সেখান থেকে আমি তোমাদের যে পরিমিতির যে বড় প্রশ্নগুলো অর্থাৎ 14 দাগের যে অঙ্কগুলো 3টে অঙ্ক সেগুলো কিন্তু আমি তোমাদেরকে টোটাল 12টা পেজ করে দিয়েছিলাম টেস্ট পেপারে। আজকে তোমাদেরকে তার পরের যে পেজ সেটা হলো 381 পেজের 14 দাগের অঙ্কগুলো অর্থাৎ পরিমিতির যে বড় প্রশ্নগুলো সেগুলো করাবো। তো প্রথমেই দেখো কি অঙ্ক বলেছে, দেখো একটি সমকোণী চৌপলের আয়তন দিয়ে দিয়েছে 144 ঘন সেমি, সমগ্রতলের ক্ষেত্রফল দিয়েছে 192 বর্গ সেমি, আর কর্ণের দৈর্ঘ্য দিয়েছে 13 সেমি। তাহলে চৌপলটির মাত্রাগুলি নির্ণয় করা, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত সেটা তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি বের করি। কিভাবে বের করো? প্রথমে আমি ধরো এটা না আঁকলেও কোনো ব্যাপার না, আঁকাটা ফ্যাক্ট নয়, এটা মেন বলেছে। ধরো একটা সমকোণী চৌপল দিয়েছে এরকম, সাপোজ এরকম একটা সমকোণী চৌপল দিয়েছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তোমাকে বের করতে বলেছে, যার আয়তন দিয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল দিয়েছে, আবার কর্ণও দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি সবার প্রথমে কি করবো বলো তো? আগে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে ধরে নেবো। ধরি সমকোণী, ঠিক আছে, সমকোণী চৌপলের চৌপলের দৈর্ঘ্য, ঠিক আছে, এক্স, প্রস্থ ওয়াই, আর উচ্চতা জেড। ঠিক আছে, এত সেন্টিমিটার করে। তাহলে দেখো প্রথমে কি কি দিয়েছে, প্রথমে কি দিয়েছে সেগুলো আমি একটা একটা করে জানি। প্রথমে দিয়েছে সমকোণী চৌপলের আয়তন। সমকোণী চৌপলের আয়তনের ফর্মুলা কি না? সমকোণী চৌপলের আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। ঠিক আছে, তাহলে লিখি শর্তানুসারে। প্রথমটা লিখছি, দেখো না, প্রথমে লিখি সমকোণী, আচ্ছা ডাইরেক্ট লিখি শর্তানুসারে, মানে কি দেওয়া আছে প্রথমে, অত কিছু লিখতে লাগবে না। ধরো প্রথমে দেওয়া আছে এক্স গুণ ওয়াই গুণ জেড ইকুয়াল টু দেওয়া আছে কত? 144, ঠিক আছে, ঘন সেমি। তারপর কি দেওয়া আছে দেখো? সমগ্রতলের ক্ষেত্রফল। সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল মনে করে দেখো? 2 ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য, এটা ছিল ফর্মুলা। ঠিক আছে, তাহলে মানে কি দেওয়া আছে? দ্বিতীয়টা আছে প্রথমটা, ঠিক আছে। দ্বিতীয়টা কি দেওয়া আছে দেখো? শর্তানুসারে আমি পরপর লিখছি। পরপরটা দেওয়া আছে 2 ব্র্যাকেটের ভেতরে এক্স ওয়াই, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ গুণ উচ্চতা, আর একটা হচ্ছে এক্স জেড ইজিক্যাল টু কত দেওয়া আছে অঙ্কের মধ্যে দেওয়া আছে কত হয়ে গেল? 192। ঠিক আছে, এটা 8 লাইন করে নিই। এটা ব্র্যাকেটটা খুলে দিই, দেখো 2xy প্লাস ব্র্যাকেটটা সবার সাথে গুণ নেবে 2yz প্লাস 2xz ইকুয়াল টু 192 আমি নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে সবার প্রথমে দেখো দেয়া আছে সমকোণী চৌপলের আয়তন দেয়া আছে, আমি লিখলাম আয়তন। সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল দেয়া আছে, আর কি দেয়া আছে? সমকোণী চৌপলের তোমার কর্ণ দেয়া আছে। কর্ণের ফর্মুলা কি? কর্ণের ফর্মুলা ভালো করে দেখো, দৈর্ঘ্য স্কোয়ার, ঠিক আছে, প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, মানে রুট ওভার, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ারের রুট ওভার। ঠিক আছে, সেটা করি আমি তাহলে। দ্বিতীয়টা কি আছে? দৈর্ঘ্য স্কোয়ার মানে রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার ইজিক্যাল টু কত দেয়া আছে? 13 দেয়া আছে। ঠিক আছে, এটা একটু কাজ করে নিই, রুট ওভারটাকে তুলি। এটাকে তুললে কি হয়ে যাবে? ওদিকে গেলে বর্গমূল হয়ে যাবে। এই যে এই বর্গমূলটা ওদিকে চলে গেলে বর্গ হয়ে যাবে, মানে 13 বর্গ হয়ে যাবে, তাই তো, মানে 13 স্কোয়ার হয়ে যাবে। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজিক্যাল টু 169। দেখো আগে যা যা দেয়া আছে, আমি এখানে কিন্তু আমি এক্সট্রা কিচ্ছু করিনি। এখানে যা যা দেয়া আছে অঙ্কের মধ্যে আমি সমস্ত দিলাম। আয়তন দেয়া আছে, আয়তনের ফর্মুলা অনুযায়ী বসালাম। ক্ষেত্রফল দেয়া আছে, বসালাম।
আর কি দেওয়া আছে তোমার তোমার কর্ণর দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণটাকেও আমি করে দিলাম। এইবার দেখো অঙ্কতে কি আসবে। এইবার আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে এক্স ওয়াই জেড দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, অর্থাৎ তিনটে মাত্রার মান আমাকে বের করতে হবে। তাহলে আমি কিভাবে বের করবো? আমি একটা ফর্মুলা ব্যবহার করবো। এখানে কিসের ফর্মুলা ব্যবহার করবো আমি তোমাদের একটু বলে দিই। সেই ফর্মুলাটা হলো না এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, এর ফর্মুলা ব্যবহার করো। এর ফর্মুলাটা কি? সমান সমান এর ফর্মুলাকে আচ্ছা এদিকটাই করি, মানে বুঝতে তোমাদের অসুবিধা হবে। ধরো আমি এটা মুছছি, মুছে দিই, এটা লাগবে না। এটা আমি এখানে একটা ফর্মুলা ব্যবহার করব, ঠিক আছে? কিভাবে ব্যবহার করব না এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে দেখো শুনে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এদিকেটা যা আছে তাই বসাই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। এবার ভালো করে দেখো এইটুখানির মান কত ছিল, এ দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড মানে কত, দেখো ভালো করে দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মানে কত, 169। তাহলে আমি এটার বদলে বসাতে পারি 169, বসিয়ে দিই, ঠিক আছে? প্লাস আবার ভালো করে দেখো এই যে এইটুখানির মান দেখো, এই যে 2xy 2yz 2zx মান কত, দেখো এটাও পেয়ে গেছি আমি 192, বসিয়ে দিতে পারি 192, ঠিক আছে? তাহলে দাঁড়াচ্ছে কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আমি একেবারে ওদিকে বর্গমূল করে দিচ্ছি, এদিকে তো গেলে বর্গমূলে, এবার এদিকে যোগ করলে কত হচ্ছে 361, কত হচ্ছে 361। এইবার এখানে হোল না করলাম তো বর্গমূল, তাহলে এটা দেখো বর্গমূল করলে এটা কি দাঁড়ায়, বর্গমূল করলে দাঁড়াবে এটা 19 দাঁড়াবে। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এটা হয়ে যাবে 19, এটা বর্গমূল করলে হবে কত 19। এইবার দেখো অঙ্কটাতে কি দাঁড়ালো, দেখো তোমাকে কি বলেছে, এই যে দৈর্ঘ্য প্রস্থ মান কত হবে, ধরো এই 19টা মানে এখানে কি আছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে কি এখানে এক্স আর ওয়াই আর জেড তিনটে যোগফল, এখানে যোগফল মানেই তো 19, তার মানে আমি এই তিনটেকে এরকমভাবে লিখতে পারি। ধরো এই তিনটাকে আমি আমার লিখতে পারি, ধরো কথা বলছি, ধরো 2 প্লাস 2 মানে এক্স যদি 2 হয় ওয়াই যদি 2 হয় আর এটা যদি 15 হয় তাহলে কত হচ্ছে 19 হচ্ছে। আবার লিখতে পারি ধরো এটাকে 3 লিখলাম, এটাকে 6 লিখলাম, এটাকে ধরো 10 লিখলাম, তার মানে কি সেটা মানে 19, তাই তো? মানে এই তিনটেকেই মানে এই 19টা মানে কি এটা এক্স ওয়াই আর জেড তিনটেকে যোগ করেই 19 হয়েছে। তার মানে তিনটে সংখ্যা কত আমি নিজে নিজে ধরে নিই, একটা 2 ধরলাম, একটা 2 ধরলাম, একটা 15 ধরলাম, সেটাও হতে পারে। আবার যদি মনে হয় না একটা 3 একটা 6 একটা 10 সেটাও হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু আরো একটা শর্ত আছে। কি শর্ত দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড অর্থাৎ তিনটে যে সংখ্যা সেই তিনটেকে যোগ করলে যেমন 19 হয় তেমনি গুণ করলে অবশ্যই 144 হতে হবে, না হলে কিন্তু হবে না। তুমি মনে মনে সংখ্যা ধরে নিলে, এই তিনটেকে ধরে নিলে, ধরো এটাকে ধরেছো 2, এটাকে ধরেছো 2, এটাকে ধরেছো 15, যাতে যোগ করলে 19 হয় আবার গুণ করলে 144 হয়, এই তিনটে সংখ্যা। দেখো এইটাতে তুমি দেখো যোগ করে তো 19 হয়েই যাচ্ছে আরামসে, সরি হ্যাঁ যোগ করে তো 19 হয়েছে, কিন্তু গুণ করলে কি 19 হচ্ছে, দেখো 2 2 4 4 15 কত হচ্ছে 60, তাই তো? হচ্ছে কি গুণ করে না? তাহলে আমাকে এমন একটা সংখ্যা ধরতে হবে যেটাকে যোগ করলে হবে 19 আর গুণ করলে হবে 144। তাহলে আমি সেটা সংখ্যাটাকে ধরে নিচ্ছি। তাহলে দেখো সংখ্যাটাকে যদি আমি এরকমভাবে লিখি, এক্স প্লাস জেড, আমি যদি ধরি ধরো তোমার 3 প্লাস 4 প্লাস 12, 12 4 16, 16 16 17 18 19, হ্যাঁ এইটাতে দেখো হয়ে যায়। তাহলে দেখো 4 12 3 4 12 12 12 দেখো 144 হচ্ছে, তার মানে পেয়ে গেলাম আমি। তাহলে দৈর্ঘ্য কত হলো, মাত্রা তিনটে কত, একটা 3, প্রস্থ বা যেটা ইচ্ছা ধরতে পারো তুমি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটা ইচ্ছা তুমি ভেবে নিতে পারো, মানে এখানে মধ্যে সংখ্যার কোনো ব্যাপার নেই। তার মানে তিনটে মাত্রার সংখ্যা কি বেরোলো, এখানে তো ব্যাপার নেই, দৈর্ঘ্য প্রস্থ যেটা ইচ্ছা হতে হবে, ঠিক আছে? তাহলে এখানে তিনটে মাত্রা কি বেরোলো, 3 মাত্রাগুলি হলো, তাহলে চৌপলের মাত্রাগুলি হলো, চৌপলের মাত্রাগুলি হলো, তাহলে চৌপলের মাত্রাগুলি দেখো কত হলো,
তোমার 3 হলো, 4 হলো, আর 12 হলো। ঠিক আছে, এখানে দৈর্ঘ্য প্রস্থ ইচ্ছা যেটা ইচ্ছা হতে পারে। ঠিক আছে, অঙ্কটা দেখে মনে হচ্ছে করিনি, কিন্তু দেখো অঙ্কটা সহজ। তাহলে প্রথমে দেখো আমি কিচ্ছু করিনি, প্রথমে একটা ধরে নিলাম আন্দাজে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা ধরে নিলাম আমি জাস্ট। ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই যে এরকমই ধরতে হবে। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এক্স ওয়াই জেড, প্রথমে যারা দেওয়া আছে এটা দেওয়া আছে, মানে আয়তনের ফর্মুলা আমরা জানি আয়তন সমান সমান এটা। তারপর তোমার সমকোণী চৌপলের তোমার কি বলে সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি এটা, ওটা থেকে এটা বেরোলো। আর এই তিনটে কিচ্ছু কিন্তু করিনি, জাস্ট কি দেওয়া আছে সেটাই করলাম। এইবার আমি এখানে একটা ফর্মুলা ব্যবহার করলাম, কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। ঠিক আছে, এটা করে কিন্তু দেখো এটার মান দেওয়া আছে 169, এটার মান দেখো 192, তাহলে 361, এটাকে রুট করলে এটা ওদিক চলে গেলে স্কোয়ারটা ওদিক চলে গেলে বর্গমূল, তাহলে 19। এবার আমি বললাম 19টাকে মানে কি এই তিনটেকে এই এক্স ওয়াই আর জেডকে যোগ করেই তো 19 হয়েছে, তাহলে আমি মনে মনে তিনটে সংখ্যা ধরে নিলাম যেটা ইচ্ছা, কিন্তু অবশ্যই তিনটে সংখ্যাকে গুণ করলেও যেতে 144 এমন সংখ্যা ধরতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে তোমাদের 2 নম্বর অঙ্কটা করাবো। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা দিয়েছে 7 সেমি এবং সমগ্রতলের ক্ষেত্রফল দিয়েছে 147.84 বর্গ সেমি, তাহলে শঙ্কুটির আয়তন নির্ণয় করো। অঙ্কটা সহজ কিন্তু অনেক বড় করে করতে হবে। দেখো কি দিয়েছে, দেখো বলেছে একটা শঙ্কু আছে, ধরো একটা শঙ্কু আছে, ধরো এরকম একটা শঙ্কু আছে, কি দিয়েছে শঙ্কুর তির্যক উচ্চতা দিয়েছে তির্যক উচ্চতা ওই 7 দিয়েছে, তির্যক উচ্চতা দিয়েছে 7, এটা তির্যক উচ্চতা। আচ্ছা ব্যাসার্ধ দিয়েছে না, ব্যাসার্ধ বা তোমার উচ্চতা এইচ আর আর, অর্থাৎ এটা তো এল আর আর কিচ্ছু দেয়নি। ঠিক আছে, তাহলে আমার কাছে কি চেয়েছে আমাকে দেখি। শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনে দেখো এবার কি লাগবে আমি অটোমেটিকলি বুঝবো। শঙ্কুর আয়তনের ফর্মুলা তোমরা সবসময় মনের ভেতরে রাখো। শঙ্কুর আয়তনের ফর্মুলাটা কি ছিল দেখো, মনে করে দেখো না, 1/3 পাই আর স্কোয়ার এইচ, সবসময় না ব্যাকেট এটা করে নেবে, কি দরকার 1/3 পাই আর স্কোয়ার এইচ শঙ্কুর আয়তনের ফর্মুলা। বাট কিন্তু দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে না আর আছে না এইচ আছে, কিছু কি আছে নেই, তাহলে আমাকে এই দুটো বের করতে হবে। ঠিক আছে, কি অনুযায়ী বের করবো, কি বলেছিলাম, যদি যে কোনো এদের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকতো তাহলে ওই পিথাগোরাসের সূত্রটা অনুযায়ী করতাম আমরা, এল স্কোয়ার ইজিক্যাল টু এই স্কোয়ার প্লাস মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওই ফর্মুলা অনুযায়ী করতাম। কিন্তু এখানে তো দুটো দেওয়া নেই, একটাই মাত্র দেওয়া আছে, তাহলে অঙ্কের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু একটা দেওয়া আছে। কি দেওয়া আছে, হয় সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া থাকবে, নয় পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া থাকবে, না কিছু একটা দেওয়া থাকবে। কি দেওয়া আছে দেখো, বলে দিয়েছে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ শঙ্কুর মানে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল দিয়েছে 147.84 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এই শঙ্কুটা থেকে আমি কি বের করে নেবো, প্রথমে আমি আর বা এই যে কোনো একটা কিছু বেরাবে, কি বেরাবে দেখি আমি, তাহলে লিখি যেগুলো দেওয়া আছে। শঙ্কুর কি দেওয়া আছে, শঙ্কুর তোমার তির্যক উচ্চতা। ঠিক আছে, তির্যক উচ্চতা, ওকে, তির্যক উচ্চতা দেওয়া আছে, কত দেওয়া আছে 7, তির্যক উচ্চতা দেওয়া আছে 7, কি আছে সেমিতে আছে তো 7 সেমি, এটা কিন্তু শঙ্কুর দেয়া আছে। ঠিক আছে, শঙ্কুর তির্যক উচ্চতা দেয়া আছে, তাহলে আর কি লাগবে শঙ্কুর, তাহলে আমি ধরি যেগুলো দেয়া নেই সেগুলো লিখে নিই। ধরি শঙ্কুর ব্যাসার্ধ, আর সেমি। ঠিক আছে, আর উচ্চতা 8 সেমি, এগুলো ধরে নিলাম আমি। ঠিক আছে, অঙ্কের মধ্যে। ঠিক আছে, এবার অঙ্কের মধ্যে কি দেয়া আছে, শঙ্কুর দেখো দেয়া আছে কি সমগ্রতলের ক্ষেত্রফল দেয়া আছে, তাই তো। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল লিখি, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, উত্তর যেটা দেয়া আছে আমি আগে সেইটা অনুযায়ী আমার অনুযায়ী আগে বের করে নিই। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, ফর্মুলাটা কি পাই আর ব্র্যাকেটের ভেতরে আর প্লাস এল, তাই তো। তাহলে আমি এখানটায় লিখছি ফর্মুলাটার উত্তরটা এখানে লিখছি, 22/7 গুণ আর মানে হচ্ছে কথা দেয়া নেই, আচ্ছা আর মানে দেয়া নেই। ঠিক আছে, প্লাস এল মানে কত, এল মানে হচ্ছে 7। ঠিক আছে, এত বর্গ সেমি বেরিয়ে গেল, কিন্তু আর কিচ্ছু করবো না আমি এখানে।
ভালো করে দেখো, বেরিয়ে গেল। তাহলে আমার কি বেরালো? শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। বইয়ের মধ্যে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রের উত্তরটা দিয়ে দিয়েছে। তাহলে কি করবো? আমার অনুযায়ী এটা উত্তর, আর বইয়ের অনুযায়ী ওটা উত্তর, দুটোই সালে সমান। তাহলে শর্তানুসারে লিখে এটা করতে পারি। তাহলে লিখি শর্তানুসারে, তাই তো। তার মানে কি দাঁড়াচ্ছে? 22/7 গুণ আর প্লাস 7 ইকুয়াল টু কত আছে? 147.84। 147.84। তাহলে করি এটাকে, এখানে 8টা এদিকেই থাকবে, এদিকে 8 থাকবে, আর ব্যাকেটের ভেতরে আর প্লাস 7, 22/7 ওদিকে চলে যাবে, তাই তো। 147.84 ইন্টু 7/22। পয়েন্টটাকে তুললে এখানে কত হয়ে যাবে? 100। কাটাকুটি করবে এবার। 2 দিয়ে 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 2 দিয়ে কাটলে এটা 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 2 দুগুণে 6। এবার 11 দিয়ে এটা করি, ঠিক আছে। 6 11 66, 6 11 66, 67 68 69 70 71 72 73, 7 7 11 77, আর 11 দুগুণে 22। ব্যাস, আর কাটাকুটি করার দরকার নেই, ঠিক আছে। না, আর কাটাকুটি করার দরকার নেই, ঠিক আছে। এবার কি করব? এটা ব্র্যাকেটটা খুলি, আর স্কোয়ার প্লাস 7r ইকুয়াল টু, এখানে কি পড়ে থাকছে? ও আর টু কেটে দিই। আচ্ছা, আর টু কেটে নিই, ছোটো করে নিই, কাটি আর টু। 4 দিয়ে কাটি, 4 25 100, 4 দিয়ে 4 1 4, 5 6 7, 4 9 36, 3 4 12, 4 1 4, 5 6 27, 4 6 24 25 26 27, না 27 ভুল হলো এটা। 4 1 4 27, 27 মানে হচ্ছে 4 6 24, হ্যাঁ 24 25 26 27, 4 8 32, 168 হচ্ছে, ঠিক আছে। তাহলে নিচে 25 আর উপরে রইলে 168 গুণ 7। আমি এখানে করি 168 গুণ 7, 7 8 56, 6 7 42 43 44 45 46 47, 47-এর 7 হাতে রইল 4, 7 থেকে 7 8 9 10 11, 1176 দাঁড়াচ্ছে কত? 1176 দাঁড়ালো, ঠিক আছে। তারপরে লাইনে এগুলোকে সব এদিকে নিয়ে চলে আসে। তাহলে কী হচ্ছে? 25r স্কোয়ার প্লাস 7 কে 7 গুণ করলে 175, 175 আর ইজিক্যাল টু 1176। 1176টাকে এদিকে নিয়ে চলে আসি, 25r স্কোয়ার প্লাস 175 আর এটা দিকে চলে গেলে মাইনাস 1176 ইকুয়াল টু 0, ঠিক আছে। হলো। এইবার আমি কি করব? এটাকে কি করব? মিডিল টার্ম করব, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণ করতে গেলে কি করতে হয়? এটার সঙ্গে এটা গুণ করে লসাগু করতে হয়, করে বিয়োগ করে এই 175 তৈরি করতে হবে। তাহলে আমি লসাগু এটার সাথে এটা গুণ করে আলাদা আলাদা করে দিয়ে একেবারেই করতে লাগবে না। একে আলাদা লসাগু করি আর 25কে আলাদা আলাদা লসাগু করি 2 দিয়ে। 5 দুগুণে 10, এখানটা তো লিখবো, ঠিক আছে। লিখি, আগে লিখে রাখি 25r স্কোয়ার প্লাস এখানে কত হচ্ছে না ডাইরেক্ট, তাহলে কত হচ্ছে দেখি। 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে 4 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 2 দিয়ে 2 1 2, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 7 দিয়ে 7 দুগুণে 14, 7 1 7, 7 দিয়ে 3 7 21, ঠিক আছে। আর 25কে আলাদা লসাগু করে একসাথে গুণ করে করার দরকার নেই, অত সময় নেই। এটা শর্ট পদে দিয়ে দিলে 5 5 25, মানে এই যে আমরা কি জানি একে আর একে গুণ করে তারপর সেটাকে লসাগু করতে হয়, তাই তো। দরকার নেই, আলাদা আলাদা করলেও একই হবে। তাহলে কি কি দাঁড়ালো সেটাকে লিখে নাও। দাঁড়ালো কি কি দেখো, 2 গুণ 2 গুণ 2 গুণ 7, যেগুলো যেগুলো দাঁড়ালো সব লিখে রাখি। 3 একটা না, 3 গুণ 5 গুণ 5। এবার দেখো কি তৈরি করতে হবে আমাকে তৈরি করতে হবে
এমন দুটো সংখ্যা তৈরি করতে হবে যাদের বিয়োগ করলে হবে 175 এবং গুণ করলে হবে টোটাল এই দুটো গুণফল। ঠিক আছে, এই যে টোটাল লসাগুটা তো এটা হলো, টোটাল যে লসাগুটা এটা হলো। তাহলে কিভাবে আমি কি করে করব, 175 করব। টোটাল গুণটা করে কত হচ্ছে তোমাদের একটু বলে দিই। দেখো 1176 গুণ কত ছিল 25, গুণ করে কত হচ্ছে 6 25 150 শূন্য হাতে রইল 15, 7 25 175, 190 শূন্য হাতে রইল 19, 25 একে 25 আর 9 43, এই 43 বলছি 44, 44 4 হাতে রইল 4, তাহলে 25 একে 25 আর 4 29। টোটাল কিন্তু এত তৈরি করতে হবে। দেখো আমি গুণ আলাদা, এইটাকে লসাগু করতে হতো, আমি আলাদা আলাদা করে লিখেছি, কত তো সময় নেই, এটাকে আবার লসাগু করতে অনেকটা সময় লাগতো। যাই হোক, কত তৈরি করতে হবে তাহলে দেখো এদেরকে, অর্থাৎ এই 175 কি করে বিয়োগ করে তৈরি করতে হবে 175, মানে দুটো সংখ্যা লাগবে, এমন দুটো সংখ্যা তৈরি করো যাদের বিয়োগ করলে হয় 175 আর গুণ করলে হয় 29,400। কি নেব আমি দেখি, আমি একটা কাজ করি, আমি হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 8 7 8 56, 56 সঙ্গে 5 গুণ করব। ঠিক আছে, আর 5 56 আর 5, 56কে 5 দিয়ে গুণ করলে, 56কে 5 দিয়ে গুণ করলে 5 6 30 0, 5 5 25 26 27 28 280, আর এদিকে 7 5 7 35, 35 দুগুণ 3 35 105, 105। ঠিক আছে, তাহলে দেখো এদেরকে যোগ করলে কত হচ্ছে, যোগ করলে বলছি বিয়োগ করলে 175ই হচ্ছে। এই তো 5 কত 10 হয়, 5 1 7 175 হচ্ছে। ঠিক আছে, তাহলে দুটো সংখ্যা বেরালো কি দেখো, একটা 280 আর একটা 105। 280 আর প্লাস 105 আর প্লাস, সরি এটা বিয়োগ তো, মাইনাস 1176 ইজিক্যাল টু 0। কমন নিই, এদের থেকে 5 কমন যাচ্ছে, পরে কি আছে 5 আর কমন যাচ্ছে। তাহলে এবার কাজ কি, আমার দুটো দুটো করে কমন নেওয়া, অর্থাৎ এদের দুজনের কাছ থেকে কমন নেওয়া, এদের দুজনের কাছ থেকে কমন নেওয়া, তাই তো। তাহলে কি যাচ্ছে, এদের দুজনের কাছ থেকে 5 আর কমন যাচ্ছে, দুজনের মধ্যে আছে কি পড়ে থাকছে 5 আর প্লাস 5 দিয়ে 5 5 25, 5 5 56 হচ্ছে, তো 5 কমন নিয়েছি এখান থেকে, যদি আমি 5 কমন নিই, 5 দিয়ে 5 5 25, 5 6 30 56। ঠিক আছে, প্লাস এদের দুজনের থেকে কি কমন নেবো, দেখো কমন নেওয়ার অত নেই, এখানে কি হতে 5, এখানে অবশ্যই 5 আর হতে হবে, তাই তো। তার মানে এখান থেকে 5 কি কমন যাচ্ছে দেখো, 5 দুগুণে 10, 5 একে 5 21 কমন নিচ্ছি। পরিষ্কার কথা, এখান থেকে কমন নিতে অত সময় দরকার নেই, ভেতরে 5 আর হওয়ার হতেই হবে, জানো তোমরা উৎপাদন এই দুটো সবসময় এক হতো, তাহলে 5 আর, তাহলে এর থেকে 5 কমন নিলে কত থাকে, 5 দুগুণে 10, 5 একে 5 21 কমন নিলাম, তার মানে। ঠিক আছে, এইবার দেখো এখানে কত বসবে, এই যে এইখানে কত বসবে, কি করবো, অত ভাগ করে দরকার নেই, 21 দিয়ে এটা ভাগ করতে আমার অনেক সময় লাগবে, আমার অত কিছু দরকার নেই, এখান থেকে আমি করে দেবো। দেখো 1176 থেকে কত নিয়েছি আমি, 1176 তো 21 নিয়েছি, তাহলে মানে আমি 3 7 21, এই যে এই দুটোকে নিয়েছি, বাকিগুলো সব পড়ে আছে। তাহলে কত পড়ে আছে দেখো, 7 14 14 18 18 56, 56ই তো হবে, কিন্তু বুঝিয়ে দিলাম আমি। ঠিক আছে, তাহলে 56 ইজিক্যাল টু 0। তাহলে থাকলো 5 আর প্লাস 56, 5 আর, সরি এটা কোথাও ভুল হলো, এই জায়গাটায় ভুল হয়েছে, মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5 আর মাইনাস 21 ইজিক্যাল টু 0। তাহলে সুতরাং আমরা জানি 5 আর প্লাস 56 ইজিক্যাল টু 0, 5 আর ইজিক্যাল টু মাইনাস 56, আর ইকুয়াল টু 5 6 বা 5। এটা তাহলে ভাগ করার দরকার নেই, কারণ মাইনাস ফিগারটা তোমার লাগবে না। তাহলে সুতরাং আমার এদিকে 5 আর মাইনাস 21 ইকুয়াল টু 0, 5 আর ইজিক্যাল টু প্লাস 21 হয়ে যায়, আর ইকুয়াল টু 21/5। 5 দিয়ে এটা ভাগ করে দেখো, আমি ভাগ করে দিচ্ছি এখানেই, 5 দিয়ে যদি ভাগ করো, 5 4 5 20, 1 পয়েন্টের জন্য একটা 0, 5 দুগুণে 10, কত বেরালো 4.2 বেরালো, কত দেখো 4.2। সবসময় খেয়াল রাখবে যে নেগেটিভ কোনো সময় আসে না, সবসময় পজিটিভ সংখ্যা আসে, তাই তো। নেগেটিভ সংখ্যা আমরা নেবো না, কোনটা নেবো পজিটিভ। তাহলে মানে আর এর মান কত বেরালো, আর ইজিক্যাল টু অ্যাকচুয়ালি কত বেরালো, তাহলে আর ইজিক্যাল টু বেরালো 4.2। এটা বেরিয়ে গেল, ব্যাসার্ধ পেয়ে গেলাম। কিন্তু ব্যাসার্ধ তো পেলে হবে না, ব্যাসার্ধ পেয়ে গেলাম আমি 4.2। দেখো ব্যাসার্ধ পেলে কি হবে, আমি মুছছি কিন্তু এটা, ব্যাসার্ধ পেলে কি হবে, কারণ ব্যাসার্ধ পেলে তো হবে না, ব্যাসার্ধ পেতে গেলে আমাকে কি লাগবে, আমার কিন্তু দেখো এই যে এইচ এর মান এখনো লাগবে। তাহলে আমি বলেছিলাম যে যদি কোনো দুটো পেয়ে যাই
তাহলে ওই সূত্রটা আমি ফেলবো। পিথাগোরাসের সূত্রটা কি না, এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই তো। এল মানে কত, এখানে এল মানে পেয়েছিলাম প্রথমেই ছিল 7, 7 স্কোয়ার ইজিক্যাল টু এইচ তো দেয়া নেই, আর মানে হচ্ছে 4.2 হোল স্কোয়ার, তাই তো। এটা এদিকে নিয়ে চলে আসি, সুবিধা হবে। 4.2 মাইনাস হয়ে যাবে ইজিক্যাল টু এইচ স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি আবার এ মাইনাস বি ইজিক্যাল টু এইচ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি দেখো, এই দুটো কত হলে 7 আর 4 11, 11 2, ঠিক আছে। আর এটা কত দাঁড়াচ্ছে দেখো, 7 থেকে 4.2 বিয়োগ করো, পয়েন্ট একটা শূন্য নিয়ে নাও, 8 দিলে হাতে লাগে 4 5 2, 2.8 ইকুয়াল টু কত দাঁড়িয়েছে দেখো, এইচ স্কোয়ার। কত দাঁড়ালো দেখো, এইচ স্কোয়ার। তাহলে এইচ ইকুয়াল টু কি, এবার আমি বর্গমূল করব। আমি এটা মুছে দিলাম, এবার বর্গমূল করতে হবে আমাকে। এটা মুছে দিচ্ছে, এটাকে আমি একবার থাক। তাহলে বর্গমূল করি, এইচ এখান থেকে করছি, এইচ ইকুয়াল টু ওটা বর্গমূল হয়ে যাবে, কত আছে না 11.2 গুণ 28, সরি 2.8, পয়েন্টটাকে তুলে দিই এখানে করে দিই 10, পয়েন্টটাকে তুলে দিই এখানে করে দিই 10। এবার ভালো করে যদি আমি ভাঙি কি দাঁড়াচ্ছে দেখো, 112কে আমি ভাঙছি, 112কে যদি আমি ভাঙি, যদি ভাঙি দেখো এখানে ভাঙছি 112, 2 দিয়ে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 দিয়ে 28 দুগুণে 56, 2 দিয়ে 14 দুগুণে 28, 2 দিয়ে 7 দুগুণে 14। তাহলে দাঁড়ালো কত দেখো, উপরে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7, আর 28-এর কত দাঁড়ালো, 28-এর গুলো কি দাঁড়ালো দেখো, এখান থেকে ভাবো, দুটো 2 একটা 7, দুটো 2 একটা 7, আর নিচে দেখো দুটো 10 আছে, 10 গুণ 10, ঠিক আছে। তাহলে এইচ ইকুয়াল টু কত দাঁড়ালো দেখো, দুটো 2 থেকে একটা 2 বেরাবে, দুটো 2 থেকে একটা 2 বেরাবে, দুটো 2 থেকে একটা 2 বেরাবে, আর 7 বেরাবে, ডিভাইডেড বাই 10। তাহলে এইচ ইকুয়াল টু দাঁড়ালো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 8 56 বাই 10। এটাকে পয়েন্টে নিয়ে নাও 5.6 সেমি, ঠিক আছে। এইবার আমি আয়তনটাকে আরামসে বের করতে পারবো। এবার আমার আয়তন চেয়েছে, দেখো আয়তন চেয়েছে, তাহলে শঙ্কুর আয়তন লিখি আমি, শঙ্কুর আয়তন কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই অঙ্কগুলো আমি দেখবে যদি বুঝতে না পারো তুমি, আমি শঙ্কুর যে চ্যাপ্টারটা সেখানে কিন্তু আমি করিয়েছি, তোমরা দেখে নিও, তাহলে আমি খুব সুন্দর করে কিন্তু সেখানে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তো বসাই আমি 1/3 গুণ 22/7 গুণ 5.6, আচ্ছা 5.6 ইন্টু 5.6 ইন্টু এইচ কত, এইচ কত বেরোলো যেন, ও সরি এইচ তো 5.6 বেরোলো, আর কত, আর বেরোলো কোথায় যেন, 4.2 গুণ 4.2, আর এইচ হচ্ছে এইচ কত বেরোলো 5.6, এটা বেরোলো। কাটাকুটি করি, পয়েন্ট তুলি 10, পয়েন্ট তুলি 10, পয়েন্ট তুলি 10, 7 দিয়ে 6 7 42, 3 দুগুণে 6, আর কাটাকুটি করার দরকার নেই। এবার আমি গুণ করতে থাকি, তাহলে 22 দুগুণে 44, তাহলে প্রথমে গুণ করি, 44-এর সঙ্গে 56 গুণ করব, ঠিক আছে। 44 গুণ 56, সরি 42, প্রথমে 44 গুণ 42, 44 গুণ 42, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 4 16, 4 4 16, আর 1 17, 8 8 6 14, 4 7 আর 1 8, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার 1848-এর সাথে আমি কি গুণ করব, এই 56 গুণ করি, ঠিক আছে। গুণ 56 গুণ করে কত হচ্ছে দেখি আমি,
8 48-এর 8, 6 8 48, 4 6 24, 25 26 27 28, 28-এর 8, হাতে রইল 2, 6 48, 50-এর 0, হাতে রইল 5, হাতে রইল 5, 6 6, 6 6 5 11, 5 দিয়ে 5 8 40-এর 0, 4 5 20, 5 8 40-এর 0, 4 5 20, 24-এর 4, হাতে রইল 2, 5 8 40, 40 42, হাতে রইল 4, 5 কে 5 আর 4 9, 8 8 4 3 10। আচ্ছা, তাহলে নিচে কত আছে দেখো, 3টে 0, তাহলে 3টের পর পয়েন্ট হবে, এখানে পয়েন্ট হবে, ঠিক আছে। তাহলে দাঁড়ালো কত, দাঁড়ালো হচ্ছে 103.488 ঘন সেমি, এত ঘন সেমি, এই যে এত ঘন সেমি বেরালো। কি বললাম বুঝতে পেরেছো? দেখে মনে হচ্ছিল এত বড় বেরাচ্ছে, তাই জন্য আমি ভুল হয়েছে নাকি, কি বললাম বুঝতে পেরেছো? তাহলে কত বেরালো, এত ঘন সেমি, মানে একটু করে এই অঙ্কটা কি বলতো সোজা, কিন্তু অনেকটা বড়, মানে অনেকটা সময় লাগে, এত বড় সাধারণত দেয় না, তোমাদের বইতে এই অঙ্কটা আছে, এইখানে অঙ্কটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, এইখানে অঙ্কটা কিন্তু শেষ হয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো 3-এর যে অঙ্কটা, কি বলে দেখো, দুটি গোলকের ব্যাসার্ধের যোগফল 10 সেমি এবং ঘনফল 880 ঘন সেমি, তাদের ব্যাসার্ধের গুণফল নির্ণয় করো। এই অঙ্কটা আমি এর আগে দুটো পেজে করে দিয়েছি, একটা হলো এটা আমি করেছিলাম 100, দেখবে তোমরা 169 পেজের মানে 14 দাগের 2 নম্বর অঙ্কটা, আবার ওই একই অঙ্ক 333 পেজের 14 দাগের 2 নম্বরে কিন্তু এই অঙ্কটা রয়েছে, মোটামুটি অনেক কটা পেজেই কিন্তু এই অঙ্কটা রয়েছে। তো এখানে আর অঙ্ক নেই, এবার আমি পরের পেজে যাচ্ছি। পরের পেজটা দেখো কত আছে, দেখো না 404 পেজ, ঠিক আছে, 404 পেজের আমি 14 দাগের অঙ্কগুলো এবার আমি একটা একটা করে করাচ্ছি, যে পরিমিতিগুলো দেখো। তাহলে সবার প্রথমে আমি যে অঙ্কটা পড়ছে কি বলছে দেখো, 21 সেন্টিমিটার 21 ডেসিমিটার দীর্ঘ, 21 ডেসিমিটার প্রশস্ত, 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় যদি 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তাহলে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে নির্ণয় করো। এই অঙ্কটাও কিন্তু আমি তোমাদেরকে অনেক মানে একটা পেজে করেছি এর আগে, দেখবে 333 পেজে, যে 333 পেজে যে 14 দাগের 3-এর যে অঙ্কটা, সেখানে কিন্তু আমি অঙ্কটা করে দিয়েছি। তো আমি আলাদা করে আর করাচ্ছি না, সেখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে, তোমরা আশা করি ওই পেজটাতে দেখে নেবে। তারপরে 2 নম্বরের অঙ্কটা দেখো কি বলেছে। 2 নম্বরের অঙ্কটা বলেছে দেখো, তোমার বলেছে একটি লম্বাবৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার তিরপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা 7 মিটার হলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করো। খুব ভালো অঙ্ক, একদম সহজ অঙ্ক দিয়েছে, একদম সহজ অঙ্ক দিয়েছে। বলেছে ধরো এরকম একটা তিরপল, তিরপল যখন আমরা পাতি, তিরপলটা কেমন টাইপের তৈরি হয়, এরকম টাইপের থাকে না, এরকম টাইপের থাকে, তাই তো, নিচটা ধরো মাটি, তিরপলটা এই বাইরের অংশটা শুধু তিরপল, তিরপলটা কি এইটা, নিচটা তো তিরপল না, এই উপরের অংশটা কি তিরপল, এইটা হচ্ছে তিরপলটা, জিনিসটা পুরোটা এরকম তিরপল, তিরপলটা এরকম ঘিরে করে চারিদিকে এরকম হবে, তিরপলটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। এবার বলেছে তোমাকে এই তিরপলটা কতটা জায়গা আছে, তিরপলটা এটাকে তিরপল দিয়ে তাঁবু তোলাতে কত লেগেছে, 77 বর্গমিটার, 77 বর্গমিটার। আচ্ছা, তার মানে কি দিয়ে দিয়েছে বলো তো, অ্যাকচুয়ালি তিরপলটা দিয়ে দিয়েছে, মানে এখানে শুধু পার্শ্বতলটা দিয়েছে, নিচেরটা তিরপলটা নিচে পাতে না, সাইডটা ঘিরেই পাতে, তাহলে শঙ্কুর সাইডটা বলতে কি পার্শ্বতল, তাহলে এটা কিন্তু তোমাকে দিয়ে দিয়েছে পার্শ্বতল বা বক্রতল, ঠিক আছে, পার্শ্বতল, পার্শ্বতল কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে, তোমাকে দিয়ে দিয়েছে পার্শ্বতল বা বক্রতল, যেটা তুমি বলতে পারো, ঠিক আছে, পার্শ্বতল বা বক্রতল যেটা ইচ্ছা তুমি বলতে পারো, আমি বক্রতল লিখে দিলাম, তাহলে বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে কি দিয়েছে, এবার বলেছে তোমাকে কি বের করতে বলেছে দেখো, তাঁবুটিতে ভূমিতলের ক্ষেত্রফল, তাঁবুটির তির্যক উচ্চতা 7 মিটার, তির্যক উচ্চতা বলতে এই যে তির্যক উচ্চতা 7 মিটার দিয়ে দিয়েছে। তাঁবুটিতে ভূমিতলের ক্ষেত্রফল মানে কি বলতো, এই যে নিচের এই জায়গাটুকু, মানে এই যে এটা তো তোমার বৃত্ত, তাহলে এর ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, ভূমিটা অ্যাকচুয়ালি কি, ভূমিটা তো অ্যাকচুয়ালি বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, ঠিক কি না। তাহলে আমাকে অ্যাকচুয়ালি বের করতে বলেছে ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, কিন্তু আর দেয়া নেই, তাহলে আর আমাকে বের করতে হবে, তাহলে অঙ্কের মধ্যে কি লাগবে, কিভাবে করব, কি দেয়া আছে অঙ্কের মধ্যে দেখো, তার মানে আর দেয়া নেই, আমার কিন্তু আর লাগবে, ভালো করে দেখো আর দেয়া নেই, ঠিক আছে। তাহলে আমি আর দুটো উপায় বের করতে পারি, এক হলো যদি যেখানে মধ্যে যেখানে দুটো দেওয়া থাকলে পিথাগোরাসের ওই সূত্রটা অনুযায়ী আমরা বের করতে পারি, লম্ব অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর যদি ওটা না দেয়া থাকে, মানে দুটো না দেয়া থাকে, একটা দেয়া থাকে, তাহলে নিশ্চয়ই কোনো একটা উত্তর দেবে, হয় সমগ্রতলের ক্ষেত্রফল, হয় পার্শ্বতলের ক্ষেত্রফল, হয় আয়তন, কিছু না কিছু একটা অঙ্কের মধ্যে দিয়ে দেবে। এখানে কি দিয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। তাহলে লিখি কি কি দেয়া আছে, শঙ্কুর তির্যক উচ্চতা দেয়া আছে, তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা,
তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে এল দিয়ে দিয়েছে। তির্যক উচ্চতা কত দিয়েছে? 7 সেমি, ঠিক আছে, 7 সেমি। তাহলে ব্যাসার্ধ ধরে নিলাম, ধরি ব্যাসার্ধ আর সেমি, সেমিতে আছে তো, দেখি, সরি মিটারে আছে, আর মিটার, মিটার, ঠিক আছে, এত মিটার। হলো? তাহলে কি দেয়া আছে? আমি বললাম যে পার্শ্বতলের মানে বক্রতলের ক্ষেত্রফল দেয়া আছে। তাহলে শর্ত অনুসারে লিখি, আচ্ছা বের করি। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পার্শ্বতলের ক্ষেত্রফল না, পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা বললাম যে পাই, ফর্মুলা হচ্ছে পাই আর এল, মানে 22/7 গুণ, আর তো দেয়া নেই অঙ্কের মধ্যে, আর কি দেয়া আছে? 7, তাই তো? কাটাকুটি যদি করে দিই তাহলে দাঁড়াচ্ছে দেখো 22 আর বর্গ মিটার। এটা আমার অনুযায়ী বেরাচ্ছে, ওদের উত্তর দেখো অঙ্কের মধ্যে দেয়া আছে 77 বর্গ মিটার। তাহলে লিখে দিই শর্ত অনুসারে, না 22 আর ইকুয়াল টু 77, একদম সহজ অঙ্ক দিয়েছে। তাহলে আর ইকুয়াল টু 77, 22টা নিচে চলে যাবে, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 7 11 77। তুমি যদি দেখে পয়েন্টে দরকার নেই, এখানে এরম বেঁধে রেখে দাও, আর ইকুয়াল টু 7/2। ব্যাসার্ধ কিন্তু বেরিয়ে গেল। এবার আমার কাছে চেয়েছে কি? ভূমির ক্ষেত্রফল। তাহলে লিখি যে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল তাহলে কত হয়ে যাচ্ছে? ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা তোমাদেরকে আমি বলে দিলাম, যে ওই যে পাই আর স্কোয়ার, মানে পাই আর স্কোয়ার মানে 22/7 গুণ 7/2 গুণ 7/2, 7 7 কাটা 11 দুগুণে 22, দাঁড়াচ্ছে কত? 7 11 77/2। ভাগ করি, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 1। তাহলে দাঁড়াচ্ছে দেখো 38.12 বর্গ মিটার। একদম সহজ অঙ্ক দিয়েছে। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো? তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল, যে ভূমি, যে নিচে যে ভূমিটার ক্ষেত্রফল তো কত? 38.1 বা পয়েন্টও বের করতে, যেটা হচ্ছে 38.1 বা পয়েন্ট 38.1 বর্গ মিটার, পয়েন্টও বের করতে পারো কিন্তু তোমরা, ঠিক আছে? তো কত বেরালো? এটা অ্যান্সার বেরালো। একদম সহজ অঙ্ক দিয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তারপরের অঙ্কটা, ঠিক আছে, তারপরের অঙ্কটা আমি এটা মুছে দিচ্ছি। তারপরে 3 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এক মুখ খোলা একটি লম্বাবৃত্তাকার পাত্রে সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। তাহলে পাত্রটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে 14 সেমি এবং পাত্রটিতে কত লিটার জল? আগের পেজে না দুটো তিনটে পেজে আগেই করেছে তোমাদের। এটা ছিল হচ্ছে তোমার 193 পেজে 3-এর অঙ্কটা, আবার 169 পেজের 3-এর অঙ্ক কিন্তু এটা ছিল, অর্থাৎ দুটো পেজে এই অঙ্কটা আছে। একটা 193 পেজের 3-এর অঙ্কতে এরকম 14 দাগের 3 নম্বরের অঙ্কটা যেরকম ছিল, আর একটা 169 পেজের 3 দাগের অঙ্কটাতে কিন্তু এই অঙ্কটা তোমাদের এই যে 2002-এর অঙ্কটা ছিল, 169 পেজে ছিল। দেখি দাঁড়াও, সরি ভুল বললাম, 333 পেজে ছিল এই অঙ্কটা, ঠিক আছে, 333 পেজে, ঠিক আছে, একটু ভুল বলেছি, 333 পেজে এই অঙ্কটা আছে। আগের অঙ্কটা ছিল ভুল বলেছি আমি, একটুখানি তোমাদের একটু বলে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ একটু ভুল বলেছি, ঠিক আছে, আমি একটু ভুল বলেছি, আগের অঙ্কটা একটু ভুল বলেছি। আমি বলে দিই যে একের অঙ্কটা, একের যে অঙ্কটা 14 দাগের যে 1 নম্বরের অঙ্কটা, সেটা কোথায় আছে? সেটা তোমাদের আছে 193 পেজে 2-এর অঙ্কটা, মানে 14 দাগের 2 নম্বরটা দেখে নিচ্ছি আমি।
আবার 169 পেজের 14 দাগের 3-এর অঙ্কটা, ঠিক আছে হলো। আর এই যে 14 দাগের এই অঙ্কটা কোনটা, এই যে 14 দাগের 2 নম্বরের একেরটাই, ঠিক আছে। আর 14 দাগের এই 3 নম্বর অঙ্কটা কোথায় আছে বলো তো, তোমাদের 333 পেজের তোমাদের যে 333 পেজ আছে না, যে পেজটা আমি করেছিলাম 333 পেজের যে অঙ্কটা, ঠিক আছে, 333 পেজের 3 নম্বর অঙ্কটা, 14 দাগের যে 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে, সেখান থেকে তোমরা তুলে নিও। তাহলে 3-এর দাগটা কত আছে, প্রথমে আমি ভুল বলেছিলাম, উল্টো বলে দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে 14 দাগের এই অঙ্কটা, মানে এই 3-এর অঙ্কটা, সরি 3-এর অঙ্কটা তো, হ্যাঁ 14 দাগের এই 3-এর অঙ্কটা, সরি 2-এর অঙ্কটা কেন বলি, 14 দাগের এই 3-এর অঙ্কটা কোথায় আছে, তোমার 14 দাগের 3-এ আছে, 333 পেজে 14 দাগের 3-এ আছে, ঠিক আছে। তাহলে এই পেজে মোটামুটি সবকটা অঙ্ক হয়ে গেল। এর পরের পেজে আমি চলে আসলাম, এর পরে যেটা আছে সেটা হলো 427 পেজ, ঠিক আছে, 427 পেজে চলে আসো। পেজে আমি 427 পেজের যে অঙ্কটা সেটা আমি তোমাদের বলছি, তাহলে পড়ি। কি আছে দেখো, 427 পেজে 1 নম্বরের অঙ্কটা, 21 সেন্টিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত ও 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন চৌবাচ্চা একই অঙ্ক দিয়েছে, যদি 21 ডেসিমিটার ব্যাসে 100টি লোহারগুলো ঢাপানো হয় তাহলে ওই একই দিয়েছে, আগের পেজে এটা দিয়েছিল না, হ্যাঁ একই দিয়েছে। তাহলে এটা তোমার কোথায় আছে একটু বলে দিই, এটা আছে তোমাদের আগের অঙ্কটাতে তো বললাম, তাও আমি বলে দিই, এটা আছে, এটা এই 400 কত পেজের করছি আমি, 427 পেজের। এটা কোথায় আছে না, 14 দাগের এই একের অঙ্কটা কোথায় আছে, একের অঙ্কটা কোথায় আছে না, তোমার 333 পেজে আছে, 333 পেজে 3-এর অঙ্কটা তো আগে করালাম, আবার আছে 14 দাগের, মানে 14 দাগের 3-এর অঙ্কটা, আবার 404 পেজের একের অঙ্কটাতেও কিন্তু 14 দাগের একের অঙ্কটাও কিন্তু এটা, ঠিক আছে। চলো আমি এবার দ্বিতীয় অঙ্কটা পড়ি। তাহলে দ্বিতীয় অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে একটি লম্বাবৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার পাতে বোয়া তৈরি করতে 75.3 বর্গমিটার লোহার পাত লেগেছে। বোয়া কি আমি আসছি, তাহলে বোয়াটির তির্যক উচ্চতা দিয়েছে 5 মিটার, এবং তবে বায়ুটিতে বোয়াটিতে কতটা বায়ু আছে এবং বায়ুটির উচ্চতা নির্ণয় করো। কি জিনিস আমি তোমাদের একটু বলে দিই, তাহলে ওটা নাহলে বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। এটা মুছছি, বোয়াটা কি জিনিস আমি সেটা একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ধরো এরকম টাইপের একটা আছে, মানে শঙ্কু আকৃতির পুরো ঢাকা আর কি বলতে পারো, এরকম শঙ্কু আকৃতির জিনিস, একটা লোহার পুরো ব্যাপারটা তৈরি, ঠিক আছে, শঙ্কু আকৃতির পুরো এরকম লোহার জিনিস, পুরোটাই ঢাকা, পুরোটা নিচটা উপরটা পুরো শুধু লোহা, মানে নিচেও লোহা আছে এরকম সাইডেও লোহা আছে, ঠিক আছে। এরকম ধরনের একটি বোয়া তৈরি করতে এত বর্গমিটার পাত লেগেছে, বর্গমিটার বলেছে, তার মানে বোয়া তৈরি করতে মানে ওই এটাও পাত, মানে পুরো পুরো চারিদিকটা, মানে এটাও লোহা নিচটাও কিন্তু ঢাকা, তার মানে এটাতে কি দেওয়া আছে বলো তো, এটা দেওয়া আছে অ্যাকচুয়ালি তোমার সমগ্র তলের ক্ষেত্রফল 75 দেখো দেওয়া আছে 75.3 ঠিক আছে। এটা মানে কি, সমগ্র তলের ক্ষেত্রফল, এটা মানে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে কি কি দেওয়া আছে অঙ্কের মধ্যে বলেছি দেখো, বলেছে শুধুমাত্র তির্যক উচ্চতা 5 মিটার, তির্যক উচ্চতা, আমাকে অঙ্কের মধ্যে কি চেয়েছে পরে আসছি, তির্যক উচ্চতা 5 মিটার। এবার আমাকে বলেছে এর মধ্যে কতটা বায়ু ধরে, মানে আয়তন চেয়েছে, মানে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই r²h, এটা শুধুমাত্র এল দেওয়া, দেখো ভালো করে অঙ্কের মধ্যে না এইচ দেওয়া আছে না আর দেওয়া আছে, কোনো কিছুই দেওয়া নেই। তাহলে যখনই অঙ্কের মধ্যে কোনো কিছু দেওয়া থাকে, মিনিমাম দুটো দেওয়া থাকলে তাও নয় পিথাগোরাসের যে সূত্রটা সেটা আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে দুটো জিনিস দেওয়া নেই, একটাই দেয়া, তাহলে আমরা কি করবো, নিশ্চয়ই অঙ্কের মধ্যে কিছু একটা হয় সমগ্রতলের ক্ষেত্রফল, নয় আয়তন, নয় পার্শ্বতলের ক্ষেত্রফল, যে কোনো একটা কিছু দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এখানে দিয়ে দিয়েছে কি সমগ্রতলের ক্ষেত্রফল, সেখান থেকে আমি r/h যে কোনো একটা বের করে নিতে পারবো, r/h বের করতে পারবো। চলো তাহলে বের করে নিই, প্রথমে আমি লিখি যে সরি কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া ছিল, না ঠিক আছে, ওহো পার্শ্বতলের, হ্যাঁ তাহলে বেরাবে, তাহলে চলো লিখি আমি কি কি দেওয়া আছে, শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে, তাই তো, তির্যক
উচ্চতা কত দেওয়া আছে, তির্যক উচ্চতা 5 কিসে দেওয়া আছে, 5 মিটারে না 100 মিটার, 5 মিটার। ঠিক আছে, 5 মিটার। ঠিক আছে, বাকিগুলো আমি ধরে নিই। তাহলে ধরি ব্যাসার্ধ আর মিটার, আর তোমার কি বলে উচ্চতা এইচ মিটার। ঠিক আছে, তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ব্র্যাকেটের ভেতরে আর প্লাস এল, এটা হচ্ছে ফর্মুলা, তাই তো? তার মানে পাই আর মানে কত, 22/7 ইন্টু আর দেয়া নেই, এল হচ্ছে 5। ঠিক আছে, আর কিছু হচ্ছে না, তাহলে এত বর্গ মিটার বেরালো আমার অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমার অনুযায়ী শঙ্কুর বক্রতলের সমগ্রতলের ক্ষেত্রফল এটা, ওরা অ্যান্সার দিয়ে দিয়েছে কত, 75/3/7। তাহলে শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে 22/7 আর প্লাস 5 ইজিক্যাল টু 75/3/7। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে কত, 8টা এদিকে থাকবে, আর প্লাস 5 ইজিক্যাল টু, এটাকে ভাঙি, 5 7 35 5, 5 7 7 49, 50 এখানে 52, 525, তার সঙ্গে 3 যোগ করলে 5 5 3 8 2 528, 528 ডিভাইডেড বাই 7 ইন্টু 22/7 দিয়ে চলে গেলে 7/22 হয়, 7/22, 7 7 কেটে গেল, কাটি 2 দিয়ে 11 দুগুণে 22, 2 দিয়ে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 11 দিয়ে 11 দুগুণে 22, 4 11 11 দুগুণে 22, 4 11 44, 24 রইল, তাই তো? তাহলে এদিক নিয়ে চলে আসে, এটা ব্র্যাকেট খুলে, এটা আর স্কোয়ার প্লাস 5r, এটার সাথে এটা গুণ করলে 5r, আর 24টাকে এদিক নিয়ে চলে আসলে -24 ইজিক্যাল টু 0। তাহলে কত হচ্ছে, এটাকে কত দূর করতে 5, তাহলে কত কী করে 5 হয়, দেখো 3 8 24, 8 আর 3 করলে 5 হয়, বিয়োগ করলে, তাহলে করি আর স্কোয়ার প্লাস 8r মাইনাস 3 8 24 বিয়োগ 24 ইকুয়াল টু 0। তাহলে দুজনের থেকে আর কমন পড়ে থাকছে, আর প্লাস 8, এদের দুজনের থেকে কত কমন, 3 কমন, মাইনাস 3 কমন পড়ে থাকছে, আর মাইনাসে প্লাস 3 8 24, সবসময় ভেতরের দুটো এক হতে হবে। দেখো হয়ে গেছে, ভেতরের দুটো দেখো তোমার এক হয়ে গেছে, এখানে আর করছি না। আচ্ছা, এখানে করি আর এক লাইন। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, আর প্লাস 8 ইজিক্যাল টু আর প্লাস 3 ইকুয়াল টু 0, কারণ আর এটা হলে কিছু দুটো থেকে কমন নিচ্ছি আমি, এই যে আর প্লাস 8 প্লাস আর প্লাস 3। ঠিক আছে, ব্যাস হয়ে গেলে। এবার আমি এই দিকটাই করি, তারপরে তাহলে সুতরাং আর প্লাস, হ্যাঁ এটা মাইনাস, তো আর প্লাস 8 ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু -8, আর প্লাস মাইনাস 3 ইকুয়াল টু 0, সুতরাং তাহলে আর ইকুয়াল টু ওটা ওদিক চলে গেলে +3, সবসময় কী নিতে হয়, তাহলে ব্যাসার্ধ কত বেরালো, ব্যাসার্ধ অর্থাৎ আর ইকুয়াল টু কত বেরালো, 3 মিটার বেরিয়ে গেল। ঠিক আছে, অঙ্কের মধ্যে আমাকে চেয়েছে দেখো আয়তন, কিন্তু এখনো কিন্তু এইচ বেরায়নি, সবে আর বেরালো, আর কত বেরালো 3, আর বেরালো 3, এখনো কিন্তু আমার এইচ দরকার, এইচ কিন্তু এখনো বেরায়নি। তাহলে আমি দুটো যখনই পেয়ে যাবো, ওই সূত্রটা ফেরো, পিথাগোরাসের সূত্রটা, তাহলে এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার
এল মানে হচ্ছে তির্যক উচ্চতা কত 5 ইজিক্যাল টু এইচ দেয়া নেই, আর হচ্ছে 3 স্কোয়ার। তাহলে নিয়ে আসি 5 5 25, আর অত সূত্র করতে হবে না। আচ্ছা এদিকে নিয়েই আসি, মুখে করে দিই। 5 5 25 ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস 3 3 9 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর করছি না, ডাইরেক্ট হয়ে যাবে যখন 25 এটা দিক চলে গেলে 9 ইজিক্যাল টু এইচ স্কোয়ার। তাহলে এটা হলো 16 ইজিক্যাল টু এইচ স্কোয়ার। তাহলে এইচ ইকুয়াল টু করে আমি ডাইরেক্ট ঘুরিয়ে দিলাম, এইচ ইকুয়াল টু কত বেরালো, আচ্ছা এইচ স্কোয়ার ইজিক্যাল টু 16, পুরো দুটোকে ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এইচ ইকুয়াল টু কত বেরালো 4। তাহলে উচ্চতা কিন্তু বেরিয়ে গেল, উচ্চতা অর্থাৎ এইচ ইকুয়াল টু কত বেরালো 4। এবার আমার অঙ্কের মধ্যে দরকার কি, ওটাতে বায়ু মানে এটাতে কতটা বায়ু ধরবে, তাহলে পাতে বোয়াতে মানে বায়ু ধরবে মানে আয়তন বের করতে হবে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। আয়তন বের করতে হবে আমাকে। তাহলে লিখছি লোহার কি জানো তোমার বোয়াটিতে কতটা বায়ু ধরে, উচ্চতা চেয়েছে এইচ, একটা বেরিয়ে গেল উত্তর। আর বোয়াটির তোমার কতটা বায়ু ধরবে, বোয়াটিতে বায়ু ধরবে, সরি বয়াটিতে বায়ু ধরবে, তাই তো, বায়ু আছে, কতটা বায়ু আছে, সূত্র হবে কিসের, আয়তনের 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে 1/3 গুণ 22/7, আর কত বেরিয়েছিল 3 গুণ এইচ কত বেরালো 4, 3 কাটা 3 4 12, 3 4 12, তাহলে 12 দিয়ে 12 দুগুণে 24 4, 12 দুগুণে 24, 12 দুগুণে সরি 3 4 12, হ্যাঁ 12 দুগুণে 24 4, হাতে রইল 2, 12 দুগুণে 24 আর 1 25 26 264/7 ভাগ করি, 3 7 21 5 54, 7 7 49, তাহলে এখানে বেরালো 5, 37.5/7 ঘন মিটার, তাই তো। আচ্ছা নিচেই লিখে দিই 37.5/7 ঘন মিটার, মিটারে তো সব অঙ্ক ছিল, হ্যাঁ এত ঘন মিটার। কি বললাম বুঝতে পেরেছো? এবার দেখো তারপরের অঙ্কটা, এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। তারপরের অঙ্কটাতে কি বলি দেখো, একটি ধাতুর পাত তৈরি করতে দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি এবং 17.5 সেমি, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করো। একদম সহজ অঙ্ক দিয়েছে, দুটো গোলক আছে, এরকম ধরনের দুটো গোলক আছে, এটা মুছে দে। দুটো গোলক আছে, ধর এরকম একটা গোলক আছে, ঠিক আছে। দুজনের ব্যাসার্ধ দিয়েছে, একজনের 21 আর একজনের কত আছে 17.5, দুজনই ব্যাস দিয়েছে তো, হ্যাঁ ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে। গোলক দুটির ধাতুতে কতটা পাত লেগেছে, মানে এদের কতটা পাত লেগেছে, পরিষ্কার কথা, দুজনের আয়তন চেয়েছে, দুজনের আয়তনের অনুপাত চেয়েছে, মানে দুজনের আয়তন বের করো, তাদের অনুপাত করে দিলেই হয়ে যাবে, সোজা একদম। তাহলে লিখি প্রথম গোলকটির ব্যাসার্ধ বের করে নিই, প্রথম গোলকের ব্যাসার্ধ, দাঁড়া একটা মিনিট, ধাতুর তৈরি করতে দুটি ফাঁপা গোলক বলেছে, সরি দুটো ফাঁপা গোলক বলেছে, তাহলে ফাঁপা গোলক বলেছে, ভেতরটা তো ফাঁপা বলেছে, ফাঁপা গোলকে কতটা পরিমাণ লোহা লাগে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, কারণ ভেতরটা তো পুরো ফাঁকা, যে চামড়ার যে বল হয়, বলে ভেতরটা তো পুরো ফাঁকা, তাহলে
আয়তন তো হবে না, এটা তো পুরো কি হবে, সমগ্রতলের ক্ষেত্রফল হবে। ঠিক আছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, সমগ্রতলের ক্ষেত্রফল, দুজনের সমগ্রতলের ক্ষেত্রফল বের করে আয়তন বের করতে হবে, দুজনের সমগ্রতলের ক্ষেত্রফল বের করে অনুপাত বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ দিয়েতে কত, 21/2 কিসে আছে, এত মিটার, সেমি, ধরো সেমিতে আছে তো, হ্যাঁ সেমি, এত সেমি ব্যাসার্ধ, তাহলে এত সেমি। ঠিক আছে, তাহলে সুতরাং প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি ছিল, 4πr², আমরা জানি সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে 4 গুণ 22/7 গুণ 21/2 গুণ 21/2। ঠিক আছে, কাটাকুটির দরকার নেই। ঠিক আছে, এবার দ্বিতীয় এত বর্গ সেমি, এটা অবশ্যই লিখতে হবে, ব্যাকের দিয়ে কাটাকুটি না করলে হবে পরে। তাহলে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত আছে, 17.5 / 2 সেমি। ঠিক আছে, তাহলে দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4πr² মানে 4 গুণ 22/7 গুণ 17.5/2 ইন্টু 17.5/2। ঠিক আছে, তাহলে লিখি গোলক দুটির অনুপাত। সুতরাং গোলক দুটির অনুপাত ভাগ করেও করতে পারো, বা অনুপাত দিলে ভাগ করে করি, 4 গুণ এরমভাবে করি 22/7, অনুপাত বলেছে এরমভাবে লিখতে পারি আমি, /2 গুণ 21/2 / 4 গুণ 22/7 গুণ 17.5/2 গুণ 17.5/2, 4 কাটা 22/7 কাটা 2 2 2 2 কাটা। ঠিক আছে, তাহলে দাঁড়ালো কি দেখো, 21 গুণ 21, আর এটা মানে হচ্ছে কিন্তু 1.75। ঠিক আছে, গুণ 1.75। ঠিক আছে, পয়েন্ট তোলো 10, কাটাকুটি করো, 5 দিই, 5 দুগুণে 10, 3 5 15, 5 5 25, 5 দুগুণে 10, 35। ঠিক আছে, 7 দিয়ে, 5 7 35, 3 7 21, 5 7 35, 3 7 21। তাহলে কত দেখা দাঁড়াও, 3 3 9 9 2 8 2 36, তাহলে দাঁড়ালো 36 5 5 25। তাহলে কত দাঁড়ালো, 36 আর 25 কিন্তু দাঁড়ালো। ঠিক আছে, এটাতে দাঁড়ালো, তাহলে প্রথম গোলকের 36 আর দ্বিতীয় গোলকের 25। ঠিক আছে, তো হয়ে গেল সব কটা অঙ্ক। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল কটা অঙ্ক করালাম, 3টে পেজ করালাম, 381 পেজ করালাম, 406 পেজ 4 পেজ করালাম, আর 427, 3টে পেজ কিন্তু আমি আজকে তোমাদের এই ভিডিওতে করলাম। তো এই 3টে পেজের মধ্যে তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে কোনো অসুবিধা, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। ঠিক আছে, তো আজকে আমাদের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। চলো তুলে নাও অঙ্কটা।